কক্সবাজারে ডাকাতের গুলিতে এক ব্যক্তি নিহত। এবং র্যাবের অভিযানে ফেনী থেকে ডাকাতি মামলার আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারের উখিয়ায় ডাকাতের গুলিতে নুরুল আমিন বাবুল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল জালিয়াপালং ইউনিয়নের ইনানি নুরার ডেইল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন জানান, একদল সশস্ত্র ডাকাত ইনানি নুরার ডেইল এলাকার একটি বাড়িতে হামলা চালালে বাড়ির লোকজন প্রতিরোধের চেষ্টা করে। এ সময় ডাকাতরা গুলি ছুড়লে দুই ভাই নুরুল আমিন বাবুল ও হাসান গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে নুরুল আমিনের মৃত্যু হয়। এদিকে ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ডাকাতি, বিস্ফোরক ও মাদকসহ ৫টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ ইমরান হোসেনকে ফেনীর সোনাগাজী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মুজাফফর হোসেন। তিনি জানান, পলাতক আসামি মোহাম্মদ ইমরান হোসেন সোনাগাজী মডেল থানার 0 পয়েন্ট এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এদিকে এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে র্যাব। কক্সবাজারের উখিয়া থেকে অস্ত্রসহ আশিক তালুকদার নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন জানান, রামুর গর্জনিয়ার থেকে সদ্য গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিনের বডিগার্ড হিসেবে কাজ করতেন আশিক তালুকদার। ডাকাত শাহিন যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের পাতাবাড়ি গ্রামের নিজ বাড়িতে আত্মগোপনে ছিলেন আশিক তালুকদার। পরে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশি LG ও AK-47 রাইফেলের গুলি জব্দ করা হয়। পরে তাকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। খাগড়াছড়ির রামগড়ে একটি নৈশকোচ রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ৯ জন আহত হয়েছেন। সকালে উপজেলার মাহবুবনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় বাসটি। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে জালিয়াপাড়া বিজিবি হাসপাতালে নেওয়া হয়। এছাড়া গুরুতর আহত 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কক্সবাজার রামু উপজেলা বাইপাস চত্বর সড়কে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। গতকাল উপজেলার বাইপাস চট্টগ্রাম হাইওয়ে সড়কে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর সদস্য ও ট্রাফিক পুলিশরা এ অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক পুলিশের TI মোহাম্মদ মিজান জানান, অভিযানে মোটরসাইকেল সহ বেশ কিছু যানবাহনের লাইসেন্স ও হেলমেট না থাকায় জরিমানা করা হয়। এছাড়া প্রধান সড়কে প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এদিকে যৌথ বাহিনীর পরিচালিত এই অভিযানের মাধ্যমে দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি সবাইকে সচেতন করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। চট্টগ্রামের আনোয়ারায় নিয়োগ বিধি সংশোধন, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেডে উন্নীতকরণ সহ 6 দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত 2 ঘণ্টার এই কর্মবিরতি পালন করেন তারা। এ সময় স্বাস্থ্য সহকারী SM ইকবাল, মোজাহেরুল ইসলাম, মোহাম্মদ মিজান উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি ও আবেদন দেয় স্বাস্থ্য সহকারীরা। এ সময় কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী 6 দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামী 1 সেপ্টেম্বর থেকে EPI সহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধের হুঁশিয়ারি দেন তারা।
চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাসও জব্দ করা হয়। গতকাল উপজেলার দোহাজারী পৌরসভা সদরের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামমুখী একটি বাসে অভিযান চালানো হয়। অভিযানে 14,000 পিস ইয়াবাসহ মারুফ হোসেন নামের এক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। জনদুর্ভোগ লাঘবে 1,24,00,000 টাকা ব্যয়ে চট্টগ্রামের রাউজানের বাগোয়ান ইউনিয়নের ব্রাহ্মণহাট পাঁচখাইন রামগতির হাট সড়কের অংশবিশেষের আরসিসি ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। এ উপলক্ষে আজ এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা আব্দুল হাকিম চৌধুরী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান উপজেলার সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, বাগোয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল শুক্কুর, ছাত্রদল নেতা মোহাম্মদ মুরাদ হোসেন, যুবদল নেতা মোহাম্মদ কামাল সহ অনেকেই। কক্সবাজারের উখিয়ায় বিরল প্রজাতির একটি বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ। বিষয়টি নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, গত 22 জুন রাতে উখিয়া সদর বিটের কিল্লামোড়া বাগানপাড়া এলাকার একটি বসতবাড়ি থেকে বার্মিজ পাইথন সাপটি উদ্ধার করা হয়। সাপটির দৈর্ঘ্য প্রায় 14 ফুট এবং ওজন 25 কেজি। পরে গতকাল সাপটি দোছড়ি রিজার্ভ বনভূমিতে অবমুক্ত করা হয়। এদিকে উদ্ধারকৃত বার্মিজ অজগরটি মানুষের জন্য ক্ষতিকর নয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও জানিয়েছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা। কক্সবাজারের পেকুয়ায় নূর আয়শা খান ফাউন্ডেশনের 11 বছর পদার্পণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফাঁসিয়াখালী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ফাউন্ডেশনের উদ্যোগে এর আয়োজন করা হয়। এদিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসমাইল খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রিয়াদুল ইসলাম, পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ফাউন্ডেশনের উপদেষ্টা এম দিদারুল করিম সহ অনেকে উপস্থিত ছিলেন। সভা শেষে স্বেচ্ছাসেবকদের মাঝে ফলজ, বনজ সহ বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়। এছাড়া শিক্ষা, সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় বিভিন্ন সংগঠনের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। কক্সবাজারের রামু উপজেলার মনিরঝিল ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির অবহেলিত সড়কটি জামায়াত ইসলামীর উদ্যোগে সংস্কার করে জনসাধারণ ও যানবাহন চলাচলের উপযোগী করা হয়েছে। ফলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রেহাই পেয়েছেন শিক্ষার্থী সহ 2 উপজেলার হাজারো মানুষ। বর্ষা মৌসুমে কাদা পানিতে একাকার হওয়ায় এই সড়ক দিয়ে চলাচল করাও কষ্টসাধ্য হয়ে পড়ত। তাই সড়কটির সংস্কার কাজে অংশ নেন জামায়াতে ইসলামী কাউয়ারখোপ ইউনিয়ন শাখার নেতাকর্মী সহ স্থানীয় বাসিন্দারা। ইউনিয়ন জামায়াত ইসলামীর উদ্যোগে স্বেচ্ছায় ও নিজ অর্থায়নে 1 কিলোমিটার সড়ক সংস্কার করে জনসাধারণ ও যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হয়। কক্সবাজারের ঈদগাঁওয়ে স্কাউটদের কাপ কার্নিভাল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ঈদগাঁ হাই স্কুল মিলনায়তনে স্কাউটস জাতীয় সদর দফতরের প্রোগ্রাম বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল হক, স্কাউটস ঈদগাঁও উপজেলা সভাপতি ইউএনও বিমল চাকমা, স্কাউটস উপজেলা কমিশনার মনসুর আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কক্সবাজারে ডাকাতের গুলিতে এক ব্যক্তি নিহত। এবং র্যাবের অভিযানে ফেনী থেকে ডাকাতি মামলার আসামি গ্রেফতার।
চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।